আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঘ্যাটকোল। এই রেসিপিটি দেখার পরে যারা যারা বাসায় তৈরি করে খাবেন তাদের তো মুখে লেগে থাকার মতো একটি রেসিপি হবে। এটি এখন বর্তমানে চাষও হচ্ছে, আবার অনেক বন জঙ্গলে হয়ে থাকে। আমাদের বাড়ির পাশেই হয়েছিল একটা জায়গায়, সেখান থেকে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে যেভাবে কেটে নিয়েছি, কাটার পরে আমি এটা আলু দিয়ে কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি এটা একটু ভাপ দিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, হালকা, বেশি সিদ্ধ না। তো সিদ্ধটা কেমন হয়েছে আমি আপনাদের সাথে সেটাও দেখাবো। তো এই যে ঝুড়ির ভিতরে নিয়ে নিলাম, ছেঁকে নিচ্ছি। তা আমি দেখাচ্ছি কেমনটা সিদ্ধ হয়েছে। টিপ দিলেই আবার একেবারে নরমও হয়ে যাচ্ছে না, হাতের সাথে মিশেও যাচ্ছে না, আবার সিদ্ধ হয়েছে হালকা সিদ্ধ, খুব একটা বেশিও সিদ্ধ না। তা আমি এখানে কি কি উপকরণগুলো দেবো এটা রান্না করার জন্য সেটাই দেখাচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি এখানে 3টা এলাচ নিয়েছি, 4-5টা দারচিনি নিয়েছি, 3-4টা লবঙ্গ নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এটা দিয়ে কি করব সেটাই আপনাদেরকে দেখাবো। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশি একটা তেল দিইনি। এখানে 4-5টা কাঁচামরিচ দিয়েছি চিড়ে, একটা রসুন দিয়েছি, আস্ত রসুন ছিলে দিয়েছি। তারপর দিয়েছি 4-5টা পেঁয়াজ কিছু কিছু করে কেটে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ। এর ভিতরে দিয়ে দেবো, সাথে অ্যাড করব জিরা। তখন আমি জিরা দিয়েছিলাম না এর ভিতরে। এখানে আমি 1/2 চামচ মতো জিরা দিয়েছি। এখন আমি সবগুলো এর ভিতরে ঢেলে দিলাম তেলের ভিতর। এখন একটু ভাজা ভাজা করে নেব সবগুলাই। এরপর আলু দিয়ে দিচ্ছি। এক কথায় এটি আলু আর ঘ্যাটকোল ভাজি হবে। অনেকের ঘ্যাটকোলের ভর্তা খাই, আমি কিন্তু এরকম ভাজি করে খেয়েছি। ভাজি করে খেলে খুব সহজেই অতি তাড়াতাড়ি হয়ে যায়, আবার বেশ ভালোও লাগে খেতে, খুবই টেস্ট। এখানে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে একটু আলুটা ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তারপরে এই যে সিদ্ধ করা ঘ্যাটকোলটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। তারপর ভালো করে নেড়ে আমি এখন এটা একেবারে ভাজা ভাজা করে ফেলবো, তাহলেই কিন্তু এর আসল টেস্টটা পাওয়া যাবে। এত সুন্দর একটা কালার হয়েছে, দেখতেই মন চাচ্ছে। দেখুন এই যে আমার ভাজা ভাজাটা হয়ে গেছে, আমি এখন এটা নামাই নেব। অসম্ভব সুন্দর হয়েছে খেতে, এতটা ভালো লেগেছে। আমার ছেলে তো 1 প্লেট ভাত এটা দিয়েই খেয়ে নিয়েছে, আর কোনো কিছুই তার লাগেনি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।